প্রত্যেক বছরই এই রোজার মাসে একদিন একটা ইফতারের আয়োজন রাখা থাকে। আমাদের প্রত্যেকদিন মসজিদে হয়, এমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইফতারের আয়োজন থাকে। কিন্তু সোনারপুর বিধানসভা থেকে আমাদের একটা দিন ধার্য করা থাকে প্রত্যেক বছর। এবছরও তেমনই আমাদের কামালগাজী ফ্লাইওভারের নিচেই আমরা প্রত্যেক বছর মতো এই বছর ইফতারের আয়োজন করেছি। এখানে আমাদের দলের সকল কর্মীরা যারা যারা আমন্ত্রণ পান, যারা যারা মানে আসার মতো সময় পেয়ে যান, তারা সবাই উপস্থিত হয়ে যান। আমাদের জনপ্রতিনিধিরা থাকেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেহেতু ফ্লাইওভারের নিচে মেইন রোডের উপরে, তো পথ চলতে মানুষও অনেক চলে আসেন এবং অনেক মানুষ আলাদা যারা আমন্ত্রণ পান তারাও আসেন। এই মিলিয়ে আমাদের এই ইফতারটা প্রত্যেক বছরে হয়ে থাকে এবং খুব জাঁকজমকপূর্ণ হয় এবং সবাই অংশগ্রহণ করেন। তো এটা খুব ভালো লাগে, আমরাও এই আয়োজনটা করে থাকি। এবছরও আপনাদেরও আমন্ত্রণ করা হয়েছে, আমি সবাইকেই বলেছিলাম খেয়ে যাওয়ার জন্য। তো সবাই একটু একটু ইফতার খেয়ে গেলে ভালো লাগে আর কি, সেটাই। বলার কি আছে, নরেন্দ্র মোদী বাংলায় পা রেখেছে, মন্ত্রীদের বাড়িতে, মহিলা মন্ত্রীদের বাড়িতে আতঙ্ক শুরু হয়ে গেছে, হামলা শুরু হয়ে গেছে। তো বিজেপি যদি এই রাজ্যে আসে তাহলে কোন জঙ্গল রাষ্ট্রে শুরু হবে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। ये ट्रेलर था, अगर बीजेपी यहाँ आती है। देखिए इसमें तो बहुत मतलब क्या बोलूं, इसमें प्राउड होने की कोई बात नहीं है। ये ट्रेलर था, पिक्चर बाकी है। वो क्या दहशतगर्दी करना चाहते हैं यहाँ पे, पत्थरबाजी करना चाहते हैं यहाँ पे। बंगाल में हिंसात्मक राजनीति नहीं चलती है और ये भारतीय जनता पार्टी के लोग जितनी जल्दी समझ पाएंगे उनके लिए अच्छा होगा। एक तरफ जो आम नागरिक गैस के लिए परेशान हो रहे हैं, वहीं दूसरी ओर बीजेपी कतार पे सिलेंडर लगा के अपने कार्यकर्ताओं के लिए खाना बना। हाँ, तो कचौड़ी जलेबी बनाने के लिए लगेंगे ना सिलेंडर, और कार्यकर्ता थोड़ी बंगाल के हैं। कार्यकर्ता बंगाल के थोड़ी है। आज के ब्रिगेड और छोटे से ब्रिगेड लौटे, बी ग्रेड একটা জনসভা যেখানে লোক আসছে झारखंड থেকে, उत्तर प्रदेश থেকে, बिहार থেকে। तो वहाँ पे बाहर से जब लोग आ रहे हैं उनको कचौड़ी जलेबी खिलाना पड़ेगा ना। हम लोग खाना नहीं खा पा रहे, कमर्शियल सिलेंडर नहीं मिल रहा है, আমরা ট্যাংরা মাছের ঝালনা বানিয়ে সদ্য ডাল বানাচ্ছি যে গ্যাস পুড়িয়ে যাবে বলে। নরেন্দ্র মোদী সভা করছেন 200 খানা সিলিন্ডার দিয়ে, এটাতেই তো বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ না খেয়ে মরবে আর বিজেপি ফুলে ফেপে উঠবে। এটাই ব্যাপার। বার্তা দেওয়ার কি আছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, মানুষ জিতবে। যা সমর্থন আছে এখানে তো হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, ইন্ডিয়া পাকিস্তানের রাজনীতি চলবে না। গঠনমূলক রাজনীতি করতে হবে, বাংলার মানুষের জন্য কাজ করতে হবে, মা মাটি মানুষের সরকারের মতো কাজ করতে হবে।